আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলস সামারি নামে একটা টেবিল দেওয়া আছে। আমরা আজকে বিশেষ করে এই টেবিল থেকে কিভাবে খুব সহজে চার্ট তৈরি করা যায় সেটা দেখাবো। বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে বিগিনারদের জন্য, যাদের চার্ট নিয়ে খুব আইডিয়া কম এবং ধারণা নেই তাদের জন্য। আপনাদেরকে প্রথমেই বলি যে এক্সেলের চার্টের মেইন তিনটা চার্ট হচ্ছে যে পাই চার্ট, কলাম চার্ট এবং লাইন চার্ট। এই পাই চার্টটা কীভাবে তৈরি করে আপনারা একটু যদি দেখেন, তাহলে আমরা এটাকে মার্ক করলাম, এটা টাইটেলটা মার্ক করলাম এবং পাশাপাশি আমরা একটা কলাম মার্ক করলাম। ইনসার্টে যাব, তারপর হচ্ছে এই যে দেখেন এখানে গোল যে ইয়েটা দেখতে পাচ্ছেন সিম্বলটা, এটি হচ্ছে ইনসার্ট পাই। এখানে ক্লিক করে টুডি দিয়ে দেন, দেখেন এখানে একটা পাই চার্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, তা এখন আপনার যদি চান যে পাই চার্ট তৈরি করা হয়ে গেল, আমরা কলাম চার্ট কীভাবে তৈরি করব। সাপোজ আমরা এটাকে একটু মার্ক করি, তারপর হচ্ছে দেখেন কলাম চার্টে অনেকগুলো নাম আমি সব অ্যাকাউন্ট ম্যানেজারদেরকে নিয়ে নিলাম এবং তাদের কোয়ার্টার 1 নিলাম। চাইলে আপনি সবার কোয়ার্টার নিতে পারেন, নিয়ে তারপর ইনসার্টে যাবেন। তারপর যখন আপনি এই যে কলামে ক্লিক করে দিবেন, দেখেন একটা কলামে ক্লিক করে দিলাম, দেখেন সবার নাম কিন্তু চলে আসছে। ঠিক আছে, দেখেন সবার নাম কিন্তু দেখেন এই যে দেখা যাচ্ছে এবং কোয়ার্টার 1কে দেখা যাচ্ছে কিসে, আমরা একটু বড় করি এটা, দেখেন কোয়ার্টার 1 হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে কোয়ার্টার 2 হচ্ছে এই অরেঞ্জ কালার, ইয়েলো কালার, দেখেন হচ্ছে কোয়ার্টার 4 এই যে হালকা কালার যেটা, এটা হচ্ছে কোয়ার্টার 3। এরকম করে কিন্তু আপনার কোয়ার্টারটা দেখা যাচ্ছে। সে এইটা খুব সহজে, এবং আপনি টাইটেলে ক্লিক করে আপনার টাইটেলটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। তখন এটাকে সামারি SUMMARY। ঠিক আছে, আমাদের কিন্তু এইভাবে আপনারা যারা হচ্ছে নতুন তাদেরকে বলছি যে আপনারা ঠিক এইভাবে আপনাদের কলাম চার্টও তৈরি করে ফেলতে পারবেন। এটা ডিলিট করে দিলাম। এখন আপনাদের কি বাকি থাকলো, লাইন চার্ট। হ্যাঁ, তো লাইন চার্ট করার জন্য ধরেন হচ্ছে আমরা আবার পাই চার্টের মতো একজনের ডাটা যদি মার্ক করি আর কলাম মার্ক করি, ইনসার্টে যাব এবং এই যে দেখেন এটা লাইন চার্ট, এই লাইন চার্টে ক্লিক করে দিলে এখানে ক্লিক করলে দেখেন একজনের ডাটা দেখা যাচ্ছে এবং সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়ার্টার 1-এ ওনার প্রগ্রেস ভালো ছিল, কোয়ার্টার 2-তে উনি খারাপ করেছে, 3-তে যদিও প্রগ্রেস ভালো ছিল, 4-এ এসে আবার খারাপ করছে। সো এন্ড অফ দ্য জার্নি ওনার কোয়ার্টার 4-এর অবস্থা খুব খারাপ, এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন এটা আমরা ডিলিট করে যদি এমন করি যে সম্পূর্ণ টেবিলটাকে মার্ক করে ইনসার্টে যে যদি এই লাইনটা দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু প্রত্যেকটা চলে আসছে এবং কোয়ার্টার 1 কত, কোয়ার্টার 2 কত, এরকম করে করে প্রত্যেকের ডাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এইভাবেও কিন্তু আপনারা লাইন চার্ট তৈরি করে ফেলতে পারবেন। আমাদের এই কলাম চার্টটাকে আমরা কিভাবে আমাদের মনের মতো করে সাজায় নেব সেটাই দেখব এখন। দেখেন এখানে আমরা এই চার্টটাকে আমরা চাইলে আলাদা আরেকটা শিটে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে, আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, চার্ট ডিজাইনে যাব, তারপর দেখেন এখানে মুভ চার্ট, এটাতে ক্লিক করি, দেন এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে এই চার্টের নাম ধরেন আপনারা দিয়ে দেন অ্যাকাউন্ট বা সেলস সামারি, এই শিটের নাম দিয়ে দেন নিউ শিট সেলস সামারি, তারপর ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে চার্টটা এটা আপনারা একটা শিটে আলাদা করে একটা শিটে চলে আসছে। এখন আপনারা যদি চান যে এই চার্টটাকে আপনারা নিজের মতো করে কনভার্ট করবেন, তখন আপনারা এখানে এই যে টাইটেলটাকে ডাবল ট্যাপ প্রেস করে এটাকে মার্ক করে আমরা লিখে দিই হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার। ঠিক আছে, অ্যাকাউন্ট ম্যানেজার লিখে দিলাম এবং এখানে ক্লিক করলে দেখেন এখানে আসে চার্ট ডিজাইন। আমরা চার্ট ডিজাইনে যাই, তারপর দেখেন এখানে অনেক চার্ট স্টাইলস আছে। ধরেন আপনারা এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করার পরে আপনার মনে হলো যে আবার আরেকটু ডিজাইন করতে চান, দেখেন এখানে চেঞ্জ কালারও আছে। আপনারা যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে, দেখেন যে কালারটা দিয়ে আপনারা চয়েস করতে পারেন। হ্যাঁ, আর নিচেও আছে হালকা কালার আছে, ধরেন আমরা এটা দিলাম, এখন আমরা আমাদের কালার চেঞ্জ করে ফেললাম। এখন আপনারা যদি চান যে আরেকটু কুইক লেআউট অ্যাড করতে, দেখেন এখানে বিভিন্ন লেআউট আছে। ঠিক আছে, সো যেটা আপনার পছন্দ হবে, এখানে দেখেন অনেকগুলো লেআউট আছে, সেটা আপনারা চয়েস করতে পারেন।
তো আমার মনে হয় এই লেআউটটা ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু 4টা ডিফারেন্স হয়ে গেল। তারপর আপনারা চাইলে এখানে যেও এটার ব্যাকগ্রাউন্ডও অ্যাড করতে পারেন, অথবা ঠিক আছে এখানে এই যে এখানে মাউসের রাইট বাটনে স্পেসটাতে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ফিল দেওয়া আছে, এই ফিলে যে আপনারা চাইলে যে কোনো একটা কালার চয়েস করতে পারেন। ধরেন আমি কোন কালারটা চয়েস করলে সব বোঝা যাবে, এইটার এই কালারটা চয়েস করলাম। দেখেন এই কালারটা চয়েস করছি, কিন্তু লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আপনারা চাইলে এখানে যে মাউসের রাইট বাটন আবার ক্লিক করেন, তারপর এখানে দেখেন ফন্ট, এই ফন্টে যে যদি আপনারা ফন্ট কালারকে এখানে ব্ল্যাক, তো আমরা ফন্ট কালারটাকে হোয়াইটে ক্লিক করে দেই অ্যান্ড ওকে দিয়ে দিই। ঠিক আছে, দেখেন এখন কিন্তু ফন্ট কালারগুলো কিছু বোঝা যাচ্ছে। ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু বোল্ড করে দেই, ফিলে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু ফন্ট কালার এবং এটা বুঝতে পারছেন। ঠিক আছে, এবং চারটা অর্গানাইজড আকারে আপনাদের এখানে ক্লিক করেন, এবং চাইলে এই যে এখানে 3টা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে এই যে চার্ট স্টাইলস, এখানেও আপনাদেরকে অনেক স্টাইলস দেখাবে। এই স্টাইলগুলো আপনারা নিতে পারবেন নিজেদের চয়েস মতো। কালারে গেলে দেখেন এই যে কালার যেটা আমি ওখানে যে দেখাচ্ছিলাম চার্ট ডিজাইনে, যে এটা আপনার পাশেই পাবেন। এভাবেই হচ্ছে আপনারা আপনাদের পছন্দের কলাম চার্টটাকে নিজের মতো করে কনভার্ট করতে পারবেন। এখন আপনাদেরকে এই চার্টকে কিভাবে আরেকটু ডিজাইন করা যায় এবং আরও কিভাবে চার্টকে আপনাদের দরকারি করে তোলা যায় সেটা দেখাবো। তো প্রথমে আমরা চার্টকে ক্লিক করি, চার্ট ডিজাইন চলে আসছে, এই ট্যাবটাতে ক্লিক করি। দেখেন বাম পাশে দেখতে পাচ্ছেন যে অ্যাড চার্ট এলিমেন্ট, এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা অনেকগুলো দেখতে পাবেন। তো এখানে দেখেন একটা অপশন হচ্ছে অ্যাক্সেসের, আপনি যদি ভার্টিক্যালে ক্লিক করেন, দেখেন এখানে আমি ভার্টিক্যালে ক্লিক করার পরে আমার এখানে বাউন্ডারিটা দেখাচ্ছে কত, দেখেন 60,000 টাকা 50,000 টাকা এরকম 10 করে বাউন্ডারি দেখাচ্ছে। এবং একই জিনিস আপনি যদি আবার এখানে ক্লিক করেন, অ্যাক্সেস টাইটেলে যেতে চান, তখন ঠিক এই যে প্রাইমারি ভার্টিক্যালে ক্লিক করেন, দেখেন এখানে টাইটেল চলে আসছে। ধরুন আপনি এখানে টাইটেলে আমরা টাইটেলটাকে মার্ক করে লিখে দিই সেলস ফিগার, হ্যাঁ, বা সেলস, আচ্ছা হ্যাঁ সেলস। দেখেন এটা কিন্তু হলো। আপনার নিচে চাইলে নিচেও দিতে পারেন, যেমন আমরা কি করব, চার্ট ডিজাইনে যাই, তারপর এখানে যে অ্যাক্সেস টাইটেলে প্রাইমারি হরিজন দেখেন নিচেও আসতেছে। তো এখানে এটা হচ্ছে ধরেন এটাকে অ্যাকাউন্ট ম্যানেজার, ধরেন এখানে আমরা দিয়ে দিলাম ম্যানেজার্স নেম দিয়ে দিই সাপোজ। নেম, ঠিক আছে। তো এই যে ধরেন এটা আমি এখানে দিলাম, চাইলে আপনি এই যে প্লাসটাকে চাপ দিয়ে ধরে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে রেখে দিতে পারেন। তো আপনার টাইটেল অ্যাড করতে পারবেন চার্ট ডিজাইনে যে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটু কিছু দেখাই, যেমন চার্ট টাইটেল আপনারা যেমন অ্যাবাব দিতে চান না সেন্টার ইয়াতে দিতে চান, ধরেন আমি অ্যাবাব দিলাম, তাহলে চার্ট কিন্তু এখানে টাইটেল আকারে এই যে টাইটেলটা আসতেছে। এটা আমি যদি আগে দিয়ে রাখছিলাম। তারপরে আপনারা চাইলে চার্ট টাইটেল ডাটা লেভেল, এটা একটু মজার জিনিস। দেখেন সেন্টারে ক্লিক করার পর ডাটাগুলো কিন্তু সেন্টারে চলে গেছে। যদি ইনসাইডে দেই তাহলে ডাটাগুলো ইনসাইডে চলে যাবে, বেসে দিলে একদম নিচের দিকে চলে যাচ্ছে, এন্ডে দিলে দেখেন বাইরে চলে যায়, যেটা আমার ডাটা অলরেডি ছিল। ডাটা কল আউট দিলে দেখেন ডাটা এরকম করে আসে এবং এটাতে ক্লিক করলে এরকম আসবে। তো আমার মনে হয় যে আপনাদের মনে হয় যে আমি এরকম ডাটা দিলে আপনাদের দেখতে খারাপ লাগতেছে, তো আপনার ভিতরে ইনসাইডে দিয়ে রাখতে পারেন, তাই না? এটাও কিন্তু দেখতে খারাপ লাগে না। ঠিক আছে, তারপর চার্ট ডিজাইনে যাওয়ার পরে আবার এলিমেন্টে যে দেন ডাটা টেবিল, এখানে আপনার চাইলে নিচে ডাটা থাকবে, এরকম থাকবে, এটা আমি চাই না, দেখতে ভালো লাগে না। তারপর হচ্ছে এরর ডাটা টেবিল, এরর বার্স, আপনাদের এরকম কোনো পার্সেন্টেজ দিতে চান নাকি, দেখেন এই পার্সেন্টেজ এরকম করে দেখাচ্ছে। আপনার ক্লিক করা লাগবে না, আপনি দেখে দেখে নিজের চয়েস মতো দিতে পারবেন, নো নিড, এটা দরকার নাই। গ্রিড লাইনটা হচ্ছে এখানে মার্জিনগুলো দরকার আছে কিনা, দেখেন এখানে একটা মার্জিন দেখাচ্ছে, আর্টিকেল মার্জিন দেখাচ্ছে, দেখেন এখানে আরও বেশি এবং আরও কম। আপনি যদি না চান, আমি চাই না। তো লিজেন্ডে যে এখানে দেখেন, এখানে আপনাদের কোনটাকে কোন আকারে দেখাবে এটাও দেখাচ্ছে, বাম পাশে দেখাবে অথবা উপরে দেখাবে নাকি ডান পাশে দেখাবে, এটা আপনি ইচ্ছা মতো চয়েস করতে পারেন। আই থিঙ্ক উপরেই বেটার। ট্রেড লাইন, আপনি যদি ট্রেড লাইন দিতে চান, দেখেন ট্রেড লাইন এখানে কীভাবে দেখাচ্ছে। আপনারা চাইলে এরকম ধরেন আমরা এক্সপোনেনশিয়ালটা দিয়ে দিই, যদি এটা কোনটার উপর সেলস সামারি Q1 Q2 এরকম, ধরেন আমি Q3 এর উপর যে এটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিই। দেখেন এখন Q3 এর উপর বেস করে
ওনারা একটা সেলস সামারির এক্সপোনেনশিয়াল তৈরি করে দিলেন। ঠিক আছে, এখন কিন্তু আপনার ইয়েটা দেখতে আরেকটু ভালো লাগতেছে এবং এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন এই যে এই ইয়েটা হরিজন্টাল যে লাইনটা, এটা কিন্তু আপনাদের দেখাচ্ছে এক্সপোনেনশিয়াল সেলস সামারি Q3 দেখতে পাচ্ছেন। এখন আপনারা চাইলে আরও কাজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে সহজে, এটা তো হচ্ছে আপনার চার্ট ডিজাইনে যাওয়ার পরে অ্যাড চার্ট এলিমেন্টে যে এটা করতে পারেন, পাশাপাশি সহজে প্লাসে যেও আপনারা এগুলো ট্রেড লাইন, লিজেন্ড, যেমন গ্রিড লাইনে ক্লিক করলে গ্রিড লাইন চলে আসবে, গ্রিড লাইন আবার রিমুভ করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা কাজ করতে পারবেন। আবার আমি একটু আগেও দেখাইছিলাম যে এটা হচ্ছে স্টাইল, সহজে স্টাইলগুলোকে চয়েস করার জন্য, এবং কালারে যেয়ে আপনারা কালারটাও দিতে পারবেন, যেটা আমরা একটু আগে দেখালাম। এবং এখানে আবার প্লাসে যে দেখেন, এখানে ফিল্টারের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। যদি ধরেন আপনি শুধু আফরানুল কাদিরের উপরে ফিল্টার এখানে নেন, দেখেন আফরানুল কাদিরের ডাটাগুলো দেখা যাচ্ছে। আপনি যে আফরোজ ইমতিয়াজের উপর ডাটাটা নেন, তাহলে দেখেন ওনারটাও দেখা যাচ্ছে। শুধু যদি সেলস সামারি Q1 উপর নেন, দেখেন 1টা একটু ভালো বোল্ড আকার দেখা যাচ্ছে, বাকিগুলো হাইলাইট করে দিছে। প্রত্যেকটা ডাটা কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে। এবং আপনি যদি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ধরুন Q1টা আপনি আনচেক করে দেন, দেখেন, এবং যদি অ্যাপ্লাই করেন, দেখবেন Q1টা কিন্তু আর নাই। দেখেন উপরে দেখতে পাচ্ছেন না, Q2 থেকে শুরু হচ্ছে। এবং আপনি যদি আরেকটা কোয়ার্টার রিমুভ করে দেন এবং অ্যাপ্লাই করেন, দেখেন এখন কিন্তু 2টা করে কোয়ার্টার দেখা যাচ্ছে। আবার চাইলে আপনি 3টা কোয়ার্টার বাদ দিয়ে একটা কোয়ার্টার রাখতে পারেন, দেখেন একটা কোয়ার্টারের ডাটা দেখতে পাচ্ছেন। তো এইরকম করে আপনারা দেখতে পারেন। এবং পাশাপাশি আপনারা চাইলে ধরেন হচ্ছে আহমেদ রাতুল, ওনারটা যদি আপনি রিমুভ করে দেন, অ্যাপ্লাই করে দেন, দেখেন আহমেদ রাতুল, আর এখানে এই কলামে আপনি দেখতে পাবেন আহমেদ রাতুল। ধরেন এখানে তাতে আফরান কাদের ওবি, আমরা ওবিটা আনচেক করে অ্যাপ্লাই করে দেই, দেখবেন ওবি আর না, দেখেন ওবি চলে গেছে। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডাটাকে আরেকটু মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনারা যদি এই চার্টটাকে ডাবল টাইম প্রেস করেন, তাহলেও আপনারা এখানে দেখেন, এখানে চার্টের অপশন আছে, প্রত্যেকটা চার্ট এখানে ফিলে যে আপনার চার্টের বিভিন্ন কালার দিতে পারবেন। আমি এগুলো এত সময় সাপেক্ষ ব্যাপার, ডিটেলসে আমি আমার ট্রেনিংয়ের পার্টে দেখেছিলাম। তো মাঝখানে আপনাদেরকে বলে নিই, যারা আমার ট্রেনিংয়ে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি শীঘ্রই আরেকটা ট্রেনিং সেশন খুলবো, সেখানে আপনাদের কাজে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা ডিটেলসে প্রত্যেকটা জিনিস আপনারা নিজেদের কাজে লাগাতে পারেন। তো সেটার জন্য আপনারা একটু ঘাটাঘাটি করলে আই হোপ সো আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।